অনেক দিন আগের একটা বার্থডে কেকের ডিজাইন তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই কেকটার মধ্যে আমি রোজগুলো কীভাবে বানিয়েছি সেটার ভিডিওটাও আছে, তো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। আজকের কেকের ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি, আশা করি তোমরা থেকেও অনেকটাই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। নতুন আরও একটা দিনে নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক এন্ড কিচেন থেকে। তো প্রথমে আমি কিন্তু ফিনিশিংটা দিয়ে দিচ্ছি ভালো করে ফিনিশিংটা দেওয়া খুব দরকার, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। তারপরে কিন্তু আমি ডিজাইনে চলে যাব। তো ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। নতুন যারা কেক বানানো স্টার্ট করেছে তাদের ফিনিশিংটা হয়তো বা একটু ভালো আসে না, আমারও প্রথম একদমই ভালো আসতো না। আস্তে আস্তে কিন্তু কেক বানাতে বানাতে ফিনিশিংটাও খুব সুন্দর হয়ে যাবে। বাড়ির মধ্যে অনেক পরিমাণে ট্রাই করতে হবে, তাহলে কিন্তু ফিনিশিংটা একদম ভালো হয়ে যাবে। নিজের আর বার্থডে ওকেশন বা অ্যানিভার্সারি ওকেশনের জন্য ট্রাই করে করে বানিয়ে কিন্তু ফিনিশিংটা হাতে নিয়ে চলে আসতে হবে। আর টেস্টটা যদি ভালো থাকে তাহলে কিন্তু কেক সেল করা অনেকটাই সহজ। টেস্টের উপর নির্ভর করে কতটা আগে তোমার কেকের ডিজাইনগুলো চলে আসবে হাতে। টেস্টটা যদি ভালো থাকে, অনেক সময় অনেকে ফিনিশিংটা বা ডিজাইনটা মাইনে রাখে না অনেক সময় অনেকের কাছে। তা আমি কিন্তু কেকের মধ্যে ফিনিশিংটাও ভালো করে দিয়ে দিলাম। এখন দেখো উপরে কিন্তু একটু রেড কালারের জেল দিয়ে ড্রিপিংও করে দিয়েছি। ড্রিপিংটা আমার থেকে খুবই ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। আর যদি আমার কেক বানানো তোমাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তা আমি উপরেও কিন্তু হোয়াইট কালার ক্রিমের সাহায্যে বর্ডারটা দিয়ে দিচ্ছি। নিচের সাইডের বর্ডারটা যেভাবে দিয়েছি সেমভাবে আমি রাউন্ড শেপের নোজল দিয়ে কিন্তু উপরেরটাও দিয়ে দিয়েছি। দেখো একটা ফ্লাওয়ার কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এখন আর একটা ফ্লাওয়ার আমি বানিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি কিভাবে রোজটাকে বানিয়েছি। আর আমি কিন্তু এখানে রোজ নোজল দিয়েই বানিয়েছি। আর ভালো করে লক্ষ্য করলে আশা করে বুঝতে পারবে আমি কিভাবে রোজটা বানিয়েছি। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, তোমাদের সুবিধা মতো ভিডিও আমি অবশ্যই নিয়ে চলে আসবো। তা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে আমি রোজটা বানিয়েছি। তো আরও একটা রোজ আমি বসিয়ে দেবো। রোজের কালারটা কিন্তু দারুণ হয়েছিল, খুবই সুন্দর। এখন কিছু পাতা ইউজ করে দেবো, বার্থডে টোপারটা লাগিয়ে কিন্তু নামটা লিখে দেবো। আমার কেকের ডিজাইন একদম রেডি। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট টাইম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক আনন্দ থেকো। রাধে রাধে ফ্রেন্ডস।